একপাশে বিএনপি নেতারা থাকেন, একপাশে আওয়ামী লীগ নেতারা থাকেন। আমার তখনকার প্রেমিক, এখনকার স্বামী। এই যে আপনারা বাজে কমেন্ট করছেন, আমার কিন্তু মেন্টাল টর্চার হচ্ছে। কিছুদিন আগে তারা আমাকে মাথায়ও তুলেছেন। বাংলাদেশের গণমাধ্যমের একটা বড় ধরনের পরিবর্তন আমরা এই গণবিপ্লবের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আপনি যত প্রশ্ন করবেন তারা তত পথটা দেখতে পাবে। প্রশ্নের কোনো বিকল্প নেই, প্রশ্ন করতে হবে, সেটা যত কঠিন প্রশ্নই হোক। আমরাও প্রশ্ন করতে চাই আপনাদেরকেও, কারণ আপনারা যেসব প্রশ্ন করছেন সেসব প্রশ্ন ঠিক আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকবে। প্রশ্ন থাকুক সব দিক থেকে। নিকোল, আপনার জার্নিটার কথা একটু আসতে চাই। আপনার ক্যারিয়ার অসাধারণ একটা ক্যারিয়ার, ডেফিনেটলি। আপনি পড়াশোনা করেছেন ফিজিক্সে ঢাকা ইউনিভার্সিটিতে, রাইট? কিন্তু এই গণমাধ্যম কর্মী হয়ে ওঠার গল্পটা কি আসলে? এটা আসলে পদার্থবিজ্ঞানে খুব যে শখ করে পড়েছি বিষয়টা এরকম না। মানে সায়েন্সে ভালো থাকলে বা ম্যাথমেটিক্সে ভালো থাকলে সায়েন্সই পড়তে হবে, এটা জানেন আপনি, যে আমাদের দেশের ধারণাই ওই রকম। তো সেই কারণেই সায়েন্সে চলে আসা। কিন্তু আমি সবসময় বাংলা পড়তে চেয়েছি, বাংলায় পড়বো। দেখি মা খুব মন খারাপ করলো যে বাংলায় পড়ে কি হবে, যেটা হয় আর কি হব বাংলায় পড়ে। কিন্তু আমার ভালো লাগতো বাংলা, এবং এমনও হয়েছে যে আমি অঙ্কের চেয়ে বাংলায় মার্কস বেশি পেয়েছি, এমনও হয়েছে। বাংলা আমার এত প্রিয় সাবজেক্ট। তো তারপর কিন্তু ওই যে ভার্সিটিতে পড়তে পড়তে ফটোগ্রাফি করতাম আমি। ফটোগ্রাফিতে বাংলা লিঙ্ক একটা পুরো বাংলাদেশে একটা কম্পিটিশন করে। সেই কম্পিটিশনে আমি তখন 3rd ইয়ার 4th ইয়ারে বোধ হয় প্রথম হয়েছিলাম পুরো বাংলাদেশে নারী ফটোগ্রাফারদের মধ্যে। হ্যাঁ, তো ফটোগ্রাফি করতাম, এবং আমি হলে, আমি তো শামসুন্নাহার হলে ছাত্রী, হলে ফটোগ্রাফি করে আমি তখনই আয় রোজগার শুরু করি আর কি। মেয়েদের ছবি টবি তুলে দেই, বা কারো বিয়ে হলে, হলের কারো বিয়ে হচ্ছে, বিয়েতে গিয়ে ছবি তুলে দেই, এইরকম। আপনি জানেন যে হলের মেয়েরা একটু কি বলে, একটু তখনও এত তো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সবার কাছে স্মার্টফোন এত অ্যাভেলেবল না। তো আমার কাছে সুন্দর ক্যামেরা ছিল, ছবি তুলে দিতাম তারা পাত্রের কাছে দেওয়ার জন্য বা সিভিতে দেওয়ার জন্য। আছে না, হলের ভিতরে একটা স্টুডিও টাইপের একটা অবস্থা ছিল, এই আর কি। সো ওখান থেকে কোনো টেলিভিশনে জয়েন করা হলো? ওখান থেকে, আচ্ছা আপনি তো জিজ্ঞেস জার্নিটা, সরি আমি জার্নিতে মানে মাঝপথেই থেমে গেলাম। ফটোগ্রাফি করি, তখন হচ্ছে সিএসবি আসবে, সার্কুলার দিল, এবং তারা বিশ্ববিদ্যালয়গুলোতেই সার্কুলার দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এরকম। তো বুয়েটে আমার তখনকার প্রেমিক, এখনকার স্বামী। তো সে বললো যে এরকম আমাদের হলে সার্কুলার দিয়েছে, তুমি তো পছন্দ করো কথা বলতে, তুমি চেষ্টা করে দেখতে পারো। সেই আসলে সিভি টিভি এবং সব জায়গায় সিভি ড্রপ করা, সেই আসলে আমাকে সাহায্য করেছে। তো এরকম সিভি ড্রপ করার পর ডাক আসলো, পরীক্ষা দিলাম অনেকগুলো। সিএসবিতে বেশ পরীক্ষা দিতে হয়েছে, রিটেন পরীক্ষা দিতে হয়েছে, ভাইবা দিতে হয়েছে, ক্যামেরার সামনে পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ কীভাবে জানি আমি সব কিছুতেই উতরে গেলাম আর কি। সাংবাদিকতার স্টুডেন্ট না, তারপরেও কমন সেন্স কাজে লাগিয়ে যতটুকু লেখা যায় বা যতটুকু করা যায় ততটুকু। পরীক্ষা ভালোই হলো, চাকরি পেয়ে গেলাম, করা শুরু করলাম, তারপরে ভালোবেসে ফেললাম এই পেশাকে। যমুনা টেলিভিশন নিয়ে একটু কথা বলতে চাই। আপনি কত বছর ধরে কাজ করছেন এখানে? আমি 11 বছর হলো। হ্যাঁ, জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 11 বছরকে আপনি মূল্যায়ন করবেন কিভাবে এখানে কাজ করার জায়গাটা থেকে? 11 বছর যমুনা টেলিভিশন শুরু থেকেই চেষ্টা করেছে স্রোতে গা না ভাসাতে। সেটা যদি একটু কেউ জার্নিটা খেয়াল করে তাহলে দেখবে যে আমরা খুব কনফার্ম না হয়ে কোনো নিউজ অন এয়ার করি না। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম একে অপরের পরিপূরক এই মুহূর্তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে, আমরা দেখছি বেশিরভাগ ছবিতেই অনেক বেশি আলোচনা সমালোচনা থাকছে। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আপনার ছবি দিয়ে তারা বিভিন্ন রকমের কমেন্টস করছেন। এগুলোকে আসলে পুরোপুরি সত্য আসছে? খুব অদ্ভুত এবং মজার একটা বিষয়। ধরেন রাজনীতিতে কি হয়, একপাশে বিএনপি নেতারা থাকেন, একপাশে আওয়ামী লীগ নেতারা থাকেন। তো যারা ব্যবহার করছেন তারা মজার একটা কাজ করছেন, তারা বিএনপি নেতাকে কেটে ফেলে দিয়ে শুধু আওয়ামী লীগ নেতার সাথে আমার যে ছবি সেইটুকু ব্যবহার করছেন। আবার একটা ছবি খুব মজা লেগেছে আমার, সেটা দেখলাম, খুবই বড়, উনি একজন অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সার। তিনি আমার সময় টেলিভিশনে কাজ করার সময় একটা ছবি দিয়ে জাফর ইকবাল স্যার মাঝখানে বসা, আর আমরা সময় টেলিভিশনের কর্মীরা সব চারপাশে বসা, আমাদের গলায় কিন্তু সময় টেলিভিশনের আইডি কার্ড, সেটা দিয়ে তিনি লিখেছেন যে স্যারের ছাত্রী। আমি পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি কিভাবে স্যারের ছাত্রী হব সেটা একটা প্রশ্ন। আর আমাদের সবার গলায় সময় টেলিভিশনের আইডি কার্ড ঝুলানো, এটা হয় কিন্তু। কিভাবে ভাই আপনিও জানেন যে অতিথি আসে,
তার সাথে শো শেষে আমরা সবাই মিলে ছবি তুলি। সেটা আমার রাজনীতির সেটে হয়েছে, মন্টি সাহেবের সেটে হয়েছে, এবং মন্টি সাহেব সেটেও আমি দেখলাম যে কিছু ছবি শুধু আমার সাথে মন্ত্রীর সাথে ছবিটুকু কেটে দেওয়া হয়েছে, আশেপাশে যে আরও মানুষ আছে সেইটুকু আর কাটা হয়নি। তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখবেন সেটা আসলে বিশ্বাস করবেন না। এতে করে কি হয় দেখেন, আমাদের প্রত্যেকটা দর্শক, আপনাদের প্রত্যেকেরই মা আছে, বোন আছে, আপনার সন্তান আছে। কখনো না এমন হয় যে আজকে আপনি আমাকে নিয়ে ট্রল করছেন, আমাকে নিয়ে একটা বাজে মন্তব্য করছেন, আপনার কন্যা সন্তানটি বড় হয়ে হয়তো সাংবাদিকতা করতেও পারে বা অন্য কোনো প্রফেশনে যেতে পারে। তখন যদি কেউ তাকে নিয়ে এইভাবে ট্রল করে, তার সম্পর্কে আজে বাজে কথা বলে, আপনি বাবা হিসেবে বা মা হিসেবে আপনার কেমন লাগবে? আপনার বোনকে নিয়ে যদি আজকে করে কেমন লাগবে? আমি যারা আমাকে নিয়ে খুব বাজে কমেন্ট করছে তাদের প্রোফাইলে গিয়ে আমি একটু বোঝার চেষ্টা করি যে কোন সাইকোলজি থেকে সে এরকম বলার চেষ্টা করছে। আপনি জানেন যে মেয়েদেরকে নিয়ে, বিশেষ করে নারীদেরকে নিয়ে কেমন বাজে মন্তব্য হয়। আমি দেখলাম যে এই বাচ্চাগুলো আমার সন্তানের বয়সী হবে, কাজে আমাকে নিয়ে যে বাজে কথা বলছেন, উপরে তো সৃষ্টিকর্তা আছেন, আমি সৃষ্টিকর্তায় খুব বিশ্বাস করি, সৃষ্টিকর্তার বিচারেও খুব বিশ্বাস করি। আল্লাহ না করুক, আল্লাহ আপনাকে যেন এরকম দিন, এরকম কমেন্ট কখনো না শোনান। দেখেন, প্রকৃতির বিচার খুব শক্ত। মানে কখনো কি পৃথিবীতে যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকেন তারা একসময় ভাবতে থাকেন যে আমি বুঝি আর কোনোদিন ক্ষমতা থেকে সরে যাব না। পৃথিবীতে দেশে দেশে এটাই হয়েছে, দম্ভ, অহংকার, মানুষের প্রতি অত্যাচার। এই যে আপনারা বাজে কমেন্ট করছেন, আমার কিন্তু মেন্টাল টর্চার হচ্ছে, আমার পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে সেটা আমিই জানি। আল্লাহ না করুক আপনার পরিবারকেও এরকম একটা পজিশনে পড়তে হয়, এর চেয়েও বাজে কিন্তু হতে পারে। আল্লাহর বিচারে আমি খুব বিশ্বাস করি। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। নিকোল, পুরোদস্তুর একজন সংবাদকর্মী আপনি। বাংলাদেশের গণমাধ্যমের একটা বড় ধরনের পরিবর্তন আমরা এই গণবিপ্লবের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। সবাই খুব স্পন্টিনিয়াস, সবাই কথা বলছেন, সবাই এক্সপেক্ট করছেন। তো এই যে সুবাতাসটা, এটা কতটুকু এনজয় করছেন বা এই পরিবর্তনটাকে কতটুকু ওয়েলকাম করছেন ব্যক্তিগত জায়গা থেকে? এই পরিবর্তনটাকে ঠিক পথে না নিতে পারলে এই প্রাণগুলো মূল্য কিন্তু আমরা দিলাম না। এত প্রায় 1000-এর মতো মানুষ মারা গেছে, তাদের পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে আপনি চিন্তা করেন। যেই ছেলেটা হয়তো পরিবারের মধ্যমণি ছিল, সেই পরিবারটাকে মাতিয়ে রাখতো, তার শূন্যতা ওই পরিবারগুলোর মধ্যে কিভাবে যাচ্ছে। এই যে সমন্বয়করা যারা আজকে আমাদের তারকা, তাদেরকে যখন ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হলো, তাদের উপর দিয়ে কী গিয়েছে, তাদের সাথে পার্সোনালি তো আমি কথা বলেছি, তারা বেঁচে ফিরবে কিনা তারা জানতো না। তাদের তো একটা আত্মত্যাগ ছিল, কাজে সবার আত্মত্যাগ, যেই পথে বেরিয়েছে, যেই ছেলেটা মেয়েটা বাবা মা সহ পরে গিয়ে জয়েন করেছে, অভিভাবকরাও জয়েন করেছে, এতগুলো মানুষের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেটা কিন্তু আমাদের খুব খেয়াল করে দেখতে হবে। দেখেন, আরেকটা বিষয় আমি আমার প্রসঙ্গ টানছি, যারা আজকে আমাকে সমালোচনা করছেন, কিছুদিন আগে তারা আমাকে মাথায়ও তুলেছেন, হ্যাঁ, প্রশংসা করেছেন, এখন হয়তো তাদের পছন্দ হয়নি, তারা সমালোচনা করছেন। কিন্তু এত সমালোচনায় একটা বিষয় না আবার প্রমাণ হয়ে যায় যে বাক স্বাধীনতা নেই। এইটা প্রমাণ হলে কিন্তু এত মানুষের আত্মত্যাগ কিন্তু বিফলে যাবে। কাজে যে যা বলতে চাচ্ছে বলতে দিন, প্রশ্ন করতে দিন, প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে ক্ষমতা সঠিক পথে থাকে। যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আপনি যত প্রশ্ন করবেন তারা তত পথটা দেখতে পাবে। প্রশ্নের কোনো বিকল্প নেই, প্রশ্ন করতে হবে, সেটা যত কঠিন প্রশ্নই হোক, মানে যত অপ্রিয় প্রশ্নই হোক, অপ্রিয় প্রশ্নগুলো সত্য প্রশ্ন হয়। ফাইন, আমরা খুব চমৎকার একটা জায়গায় শেষ করেছি বা করতে চেষ্টা করছি, সেটা হলো প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে যারা দায়িত্বে আছেন তারা সঠিক পথে থাকবেন। নিকোল, আমরাও প্রশ্ন করতে চাই আপনাদেরকেও, কারণ আপনারা যেসব প্রশ্ন করছেন সেসব প্রশ্ন ঠিক আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকবে। প্রশ্ন থাকুক সব দিক থেকে, এবং আপনি যে আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আমাকে দিলেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, আমার দর্শকদের জন্য অনেক বড় পাওয়া। আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা অনেকেরই চোখ কান খুলে দেবে, এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন গণমাধ্যম কর্মী নিকোল। আশা করছি আপনাদের সময়টা ভালো কেটেছে। আবারও দেখা হবে। সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।